যতটা ভাবা হচ্ছিল বন্ধুরা, ইরান তত সহজ প্রতিপক্ষ নয়। ইরানকে বোমা মিসাইল মেরে খুব দ্রুত পরাস্ত করা যাবে, স্থলবাহিনী নামিয়ে ইরানকে দখল করে নেওয়া যাবে, এই দিবাস্বপ্ন মার্কিন নামে ইসরায়েলি সেটা নস্যাৎ হয়ে গেছে অনেক আগেই। বারবার ইরানে হামলা চালিয়ে, ব্যাপক ধ্বংসযজ্ঞ চালিয়ে, ইরানের শাসন ব্যবস্থার পরিবর্তন, ড্রোন মিসাইল ধ্বংস করা, তেল গ্যাস ক্ষেত্র ধ্বংস করার যে চক্রান্ত করেছিল আমেরিকা ইসরায়েল, সেই চক্রান্ত কিন্তু সফল হয়নি। ইরানের হয়তো সর্বোচ্চ ধর্মীয় নেতা সহ সামরিক নেতা, রাজনৈতিক নেতাদের হত্যা করা গেছে, অনেক কিছু ধ্বংস করা গেছে, কিন্তু ইরানের মিসাইল, ড্রোন, ইরানের ঐক্য কিছুই ধ্বংস করা যায়নি। সর্বোপরি ইরানের যে হরমুজ প্রণালীর মতো প্রাকৃতিক শক্তি, যা ইরানকে মার্কিন ইসরায়েলের মতো শক্তি অন্যান্য প্রতিপক্ষকে পরাস্ত করতে, দমিয়ে রাখতে সহায়তা করে, সেটা কিন্তু তাদের আছে। ফলে আমেরিকা চাইলেও হরমুজ প্রণালীর কিন্তু দখল নিতে পারেনি। ইরান সেখানে তার কর্তৃত্ব বজায় রেখেছে। বারবার যুদ্ধবিরতি লঙ্ঘন করে ইরানের উপর হামলা করা হলেও তারা সফল হয়নি। এখন একটি চুক্তি তারা করেছে, যেটাকে আমরা খসড়া চুক্তি বলি, কিন্তু সেখানে কিন্তু আমেরিকার কোনো দাবি ইরান মানেনি, বরং ইরানের দাবিগুলি আমেরিকা মানতে বাধ্য হচ্ছে। তার জব্দ থাকা অর্থ, তার উপর যে নিষেধাজ্ঞা দীর্ঘদিন আমেরিকা সামান্য কারণে বা ঠুনকো কারণে বজায় রেখেছিল, সেগুলো তার সব কিছু উঠে যাবে। ইরানকে তেল, গ্যাস এবং জাফরানের মতো প্রাকৃতিক গ্যাস সমৃদ্ধ একটি দেশকে গরিব বানিয়ে রাখার মার্কিন ইসরায়েলি চক্রান্ত, মধ্যপ্রাচ্যের অন্যান্য মুসলিম দেশগুলির চক্রান্ত কিন্তু সফল হয়নি, পারেনি তারা। আজকে ইরানের সাথে কাতারের রাজধানী দোহায় আলোচনা রয়েছে আমেরিকার সাথে, যে খসড়া চুক্তি তারা করেছিল, সেই চুক্তি যাতে নিয়ে আগানো যায়, সেই লক্ষ্যে তারা আলোচনা করছে। আর এদিকে ইসরায়েল এই যুদ্ধে আমেরিকাকে জড়িত করতে পেরেছে সত্ত্বেও কিন্তু ইসরায়েলের যে বড় ক্ষতিটা হচ্ছে সেটা হলো এখন যে হয়তো নেতানিয়াহু ইসরায়েলের শাসন ক্ষমতায় থাকতে পারছেন না, এবং মার্কিনীদের যে একচ্ছত্র সমর্থন তারা পেয়ে আসছিল এতদিন, সেখানেও তাদের ভাঙন ধরেছে। ইসরায়েলের প্রতি মার্কিনীদের সমর্থন কমে আসছে। সারা বিশ্বে ইসরায়েলের প্রতি মানুষের ঘৃণা বেড়েছে, যেটা ট্রাম্প নিজেও বলেছেন। ফলে এই যুদ্ধে, অর্থাৎ মধ্যপ্রাচ্যের যুদ্ধে, ইরান যুদ্ধে মার্কিন এবং ইসরায়েলের সাময়িক কিছু লাভ হলেও ইরানের ব্যাপক ক্ষতি হলো। শেষ আখেরে আমেরিকা এবং ইসরায়েলের কোনো লাভ তো হয়নি, বরং মধ্যপ্রাচ্যে ইরান টিকে আছে তার স্বমহিমায়, সকল শক্তি নিয়ে। আমরা দেখছি আমেরিকা ইরানে হামলা করছে, কিন্তু সেই হামলার সঠিক এবং সুনির্দিষ্ট জবাব দিচ্ছে এবং ইরান দিচ্ছে, এবং মধ্যপ্রাচ্যে মার্কিন ঘাঁটিগুলো ইরানের নিশানায় রয়েছে, এবং এই মার্কিন ঘাঁটি তো মধ্যপ্রাচ্যের অন্যান্য রাষ্ট্রগুলিকে শেল্টার দিচ্ছেই না, বরং আমেরিকা এবং মধ্যপ্রাচ্যের জন্য এই ঘাঁটিগুলো এখন বিষপ্রাহ হয়ে দাঁড়িয়েছে। ইসরায়েল এগুলি সরিয়ে নেওয়ার চিন্তা করছে মার্কিন যুক্তরাষ্ট্র, এবং সেক্ষেত্রে ইসরায়েল যে ইরানের টার্গেটের মধ্যেই রয়েছে, সেটা আমরা বারবার দেখেছি। হাইফা, তেল আবিব, জেরুজালেম সহ বিভিন্ন স্থাপনা, বিভিন্ন শহরে ইরান যে ধরনের মিসাইল এবং ড্রোন হামলা চালিয়ে বারবার তাদের ব্যাপক ক্ষতি করেছে, তাদের ভূগর্ভস্থ টানেলে লুকিয়ে থাকতে বাধ্য করেছে, সেটা আমরা বারবার দেখেছি। তাদের ক্ষয়ক্ষতি দেখেছি, যেটা আমেরিকা ইসরায়েল বারবার লুকিয়ে রাখতে চাইলো, সেটা তারা পারেনি, সামনে চলে এসেছে। তবে আমরা এই যুদ্ধ চাই না। পাশে ইউক্রেন এবং রাশিয়ার মধ্যে যে যুদ্ধ চলছে, অন্যান্য জায়গায় যে যুদ্ধ চলছে, আমরা কোনোটাই চাই না। আমরা চাই আলোচনার মধ্যে সমস্যার সমাধান হোক। তবে এইটুকু ভেবে ভালো লাগছে যে আমেরিকা বিশ্বের বিভিন্ন জায়গায় তার শক্তি সামর্থ্য দিয়ে যে দখলদারিত্ব, কর্তৃত্ব বজায় রাখতে চেয়েছিল, বারবার তারা হোঁচট খেয়েছে। সর্বশেষ তারা হোঁচট খেয়েছে ইরানে। ইরান সেই তাদের ঐতিহ্য, ইতিহাসের যে ধারাবাহিকতা ছিল, তারা বজায় রাখতে পেরেছে। তারা কোনো শাসক গোষ্ঠীর কাছে, কোনো শক্তির কাছে তারা মাথা নত করতে চায় না, এবং ইরানের ইসলাম বিপ্লবের পরে সেই শক্তি সামর্থ্যতা তারা বৃদ্ধি পেয়েছে। আমেরিকা এবং পশ্চিমা অস্ত্রকে নকল করে, রিভার্স ইঞ্জিনিয়ারিং করে তারা সামরিক শক্তিতে, ড্রোন, মিসাইল শক্তিতে বিশ্বে প্রায় অপ্রতিদ্বন্দ্বী হয়ে উঠেছে। সেটা আমরা দেখতে চাই যে ইরান সত্য ন্যায়ের পথে থাকুক এবং
মার্কিন, ইসরায়েলি, মধ্যপ্রাচ্যে অন্যান্য শক্তিগুলো, পশ্চিমা শক্তিগুলি আধিপত্যবাদের কাছে মাথা নত না করুক। বিশ্বের অপর জাতিগুলি যারা স্বাধীনতা সার্বভৌমত্ব নিয়ে টিকে থাকতে চায়, মর্যাদা নিয়ে টিকে থাকতে চায়, তাদের প্রেরণা হয়ে থাকুক ইরান। বন্ধুরা, ডিবেট উইথ রানা এবং নিউ বাংলা টিভির পক্ষ থেকে আপনাদের স্বাগত ও শুভেচ্ছা। আশা করি আপনারা সবাই ভালো থাকবেন। আমরা নতুন কোনো এপিসোড নিয়ে আবার আপনাদের দেখা হবে। ততক্ষণ আপনারা সবাই ভালো থাকতে চাই। খোদা হাফেজ। আসসালামু আলাইকুম।